প্রিয় দর্শক, গত ফেব্রুয়ারিতে ঢাকার লালমাটিয়ায় মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী ও বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ মামলার আসামি গোলাম মোস্তফাকে। পুলিশের উপর হামলায় নেতৃত্ব দেয় শেখ হাসিনার এপিএস লিকুর ক্যাশিয়ার হিসেবে পরিচিত আনিসুর রহমান সোহাগ। ৩ মাস হয়ে গেলেও পুলিশ পিটিয়ে ছিনতাই করা আসামি মোস্তফা এবং হামলা নেতৃত্ব দেয়া আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ আছে, মোহাম্মদপুরের ওসি বড় অঙ্কের টাকার বিনিময়ে এই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার না করার চুক্তি করেছে। এ নিয়ে আমাদের আজকের বিস্তারিত রিপোর্ট। আওয়ামী লীগ নেতা মোস্তফা ও সোহাগ লাপাত্তা, পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই। প্রিয় দর্শক, গোলাম মোস্তফা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ক্যাশিয়ার হিসেবেও পরিচিত। গোলাম মোস্তফার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ৫টি মামলা হয়। স্বৈরাচার পতনের পর মোহাম্মদপুর থানার ওসিকে ম্যানেজ করে প্রকাশ্যে লীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ১২ই মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ মামলার আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মব তৈরি করে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়েছে আনিসুর রহমান সোহাগের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এই আনিসুর রহমান সোহাগ হচ্ছে শেখ হাসিনার এপিএস লিকুর ক্যাশিয়ার এবং লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে এই সোহাগের কাছে। ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতারের একদিনের ভেতরেই জামায়াতের লবিংয়ে জামিন পেয়েছিল সোহাগ। রাতারাতি আওয়ামী লীগ থেকে হয়ে গিয়েছে জামায়াত ইসলামীর সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশের উপর হামলার নেতৃত্ব দিয়েছে এই আনিসুর রহমান সোহাগ। গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদপুরের লালমাটিয়ার এভাররোজ ইন্টারন্যাশনালের সামনে থেকে। গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগী একদল দুর্বৃত্ত। এ সময় কয়েকজন পুলিশ গুরুতর আহত হন। মোহাম্মদপুর থানায় সরকারি কাজে বাধা দান ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলা হয় মোস্তফা এবং সোহাগের নামে। গণমাধ্যমের খবরে জানা যায়, গ্রেফতার হওয়ার পর আসামি মোস্তফা ঘটনাস্থল থেকে মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেন। এ সময় ওসি আসামিকে ধরতে যাওয়া কর্মকর্তাদের ফোন করে আসামিকে ছেড়ে দিয়ে চলে যেতে নির্দেশ এবং হুমকি ধামকি দেন। শুধু তাই নয়, আসামিকে কেন তারা ধরতে গেছেন এ নিয়ে ধমক দিয়ে তিনি কর্মকর্তাদেরকে শাসিয়ে দেন। পুলিশের একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের গত 14ই জানুয়ারি রাত 10টায় ৫ মামলার আসামি গোলাম মোস্তফা এবং আনিসুর রহমান সোহাগ মোহাম্মদপুর থানায় প্রবেশ করে ওসির সঙ্গে মিটিং করে গ্রেফতার এড়াতে ওসির সাথে ২০ লাখ টাকার চুক্তি করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতিকার আহসানকে বড় অঙ্কের টাকা দিয়ে এখন পর্যন্ত গ্রেফতার এড়িয়ে রয়েছে মোস্তফা এবং সোহাগ। ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করা, কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ অসংখ্য অভিযোগে থানা ঘেরাও করে মশাল মিছিল করেছিল স্থানীয় বাসিন্দারা। মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার ৩ মাস পার হলেও আসামি মোস্তফা এবং পুলিশের উপর হামলার নেতৃত্ব দেয়া লিকুর ক্যাশিয়ার আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। লিকুর ক্যাশিয়ার আনিসুর রহমান সোহাগ এবং নানকের সহযোগী গোলাম মোস্তফা আত্মগোপনে থেকেও ভারতে অবস্থান করা জাহাঙ্গীর কবির নানকের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। নানকের ক্যাশিয়ার মোস্তফা নিয়মিত নানকের খরচের অর্থ ভারতে পাঠাচ্ছে। এছাড়া শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহরে অস্থিরতা সৃষ্টির পেছনেও কলকাঠি নাড়ছে এই নানকের কামলারা। ঢাকায় মিছিল সহ নানকের যাবতীয় কাজে যে অর্থের দরকার পড়ছে তা সরবরাহ করে আসছে তারই ঘনিষ্ঠ ক্যাশিয়ার গোলাম মোস্তফা। আওয়ামী লীগ নেতা এবং ক্যাশিয়ার আনিসুর রহমান সোহাগ এবং গোলাম মোস্তফাকে গ্রেফতার নিয়ে রহস্যময় ভূমিকায় রয়েছে পুলিশ। পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন। এই দুই স্বৈরাচারের দোসরকে গ্রেফতার করে অন্তত নিজেদের উপর হামলার বিচারটা করুক মোহাম্মদপুর থানা পুলিশ, এটাই আমাদের প্রত্যাশা।